নমস্কার, আমি পূর্ণদেব পাল। সকলকে পূর্ণদেব আর্ট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই খুব ভালো আছো এবং আমার এই ক্লাসগুলো 1 থেকে 12 পর্যন্ত খুব ভালোভাবে দেখেছো। এবং আমরা 12তে শিখেছিলাম হচ্ছে পটভূমি, মানানসই এবং বেমানান পটভূমি দেখেছিলাম। ছবি এগুলো কিন্তু দৃশ্য আঁকার জন্য বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা 11 পাঠে শিখেছিলাম কি? 11 পাঠে শিখেছিলাম হচ্ছে ফ্রেমিংটা ছবি আঁকার ক্ষেত্রে কীভাবে কাজ করে, দৃশ্য আঁকার ক্ষেত্রে কীভাবে কাজ করে, সেই পাঠে আমরা কিন্তু আলোচনা করেছিলাম এই যে রেখাটি কি, এটা কোন রেখা, ঠিক আছে? তোমাদের অবশ্য মনে আছে। তো আমরা আজকে প্র্যাকটিস করব হচ্ছে দৃশ্য, তাই না? একটা দৃশ্য আঁকতে গেলে আমরা প্রাথমিকভাবে কীভাবে আঁকতে পারি, ঠিক আছে? সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, একদম প্রাইমারি লেভেল থেকে আলোচনা করব। অনেক ঘর নিয়ে আমরা কিন্তু একটা দৃশ্য করবো না, অনেক গাছ নিয়ে দৃশ্য করবো না। যেহেতু প্রাথমিক লেভেল থেকে শিখছি, একদম প্রাথমিক পর্যায় থেকে দেখি একটা ছোটো জিনিসটাকে, একটা ছোটো জিনিস, সেই জিনিসটাকে নিয়ে আমরা কীভাবে একটা দৃশ্য করে ফেলতে পারি, ঠিক আছে? তো দেখো, শুরু করছি আমি। তো মনে করো আমি এখানে একটা কি করব, শাপলা ফুল আঁকবো। তো শাপলা ফুল আঁকছি। আচ্ছা, দেখো আমি কিন্তু কি করেছি, একটা শাপলা ফুল এঁকে ফেলেছি, তাই না? দুইটা কুড়ি এঁকেছি পাশে। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে একটা জলাশয়। শাপলা কোথায় ফোটে? বিলে ঝিলে শাপলা ফোটে, তাই তো? আচ্ছা, তাহলে আমি কী করলাম, এই শাপলা ফুলটাকে কেন্দ্র করে আমি কিন্তু আজকে দৃশ্যটা করে ফেলবো। কীভাবে করবো দেখো। তাহলে এটা কী রেখা? দূরের যে রেখাটা থাকে, দূরের যে গাছপালাগুলো আমরা বোঝাই, সেটা হচ্ছে কী রেখা? তোমরা গত পর্বে শিখেছো, সেটা হচ্ছে কি? দিগন্ত রেখা। আচ্ছা, ভেরি গুড। আমরা দিগন্ত রেখা দিয়ে আমরা কিন্তু দেখো একটা নারকেল গাছ দিয়ে দিলাম। দূরের গাছ তো ছোট ছোট দেখাবে, হ্যাঁ? আচ্ছা, এবার কি করব? এবার একটা সূর্য দিয়ে দেব। সূর্যের ছায়াটা এখানে পড়েছে। আচ্ছা, এটা পাশাপাশি হয়ে গেছে, একটু খারাপ দেখাচ্ছে, সেই কারণে নিচে দিয়ে দিলাম, ঠিক আছে? সাধারণত আকাশে পাখি ওড়ে, আচ্ছা দেখো আমরা কিন্তু প্রাথমিকভাবে একটা ছবি এঁকে ফেললাম, একটা দৃশ্য এঁকে ফেললাম, তাই না? আমাদের কিন্তু একবারে প্র্যাকটিস করা চলবে না।
এরপর আমরা শিখবো যে ঘরটর দিয়ে কীভাবে আঁকতে হবে, বিগত বলছি আগামী পর্বে শিখবো আর কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সকলে, তাহলে এই দৃশ্যটি প্র্যাকটিস করবে প্রাথমিক পর্যায়ে। তোমরা কিন্তু শাপলা ফুল আঁকতে পারো। আগে তো আমরা শাপলা ফুল কীভাবে আঁকতে হবে ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং ইনস্ট্রুমেন্টাল ড্রয়িংয়ে আমি দেখিয়েছি কীভাবে আঁকতে হবে, সেই কারণে কিন্তু শাপলা ফুলটা দিয়ে আমি করলাম। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু অবশ্যই প্রাথমিকভাবে এই দৃশ্যটা প্র্যাকটিস করবে। তো ঠিক আছে, সকলেই খুব ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই কিন্তু বাসায় প্রচুর প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ছবি আঁকাটা তোমাদের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।